নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি মুগ ডালের পরোটা আর একটা ভাজির রেসিপি। দুটো রেসিপিই কিন্তু আমার ভীষণই প্রিয় আর এতটাই টেস্টি হয়েছিল যে বলে বোঝাবার মতো না। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। মুগ ডালের পরোটা বানানোর জন্য এখানে আমি মুগ ডালটাকে আগে ভালো করে ভেজে নেব। এখানে আমি হাফ কাপ মতো ডাল নিয়েছি। এটাকে একদম সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে আগে। এটা কিন্তু দেখুন একদম সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে যেই কাপের আমি হাফ কাপ মেপে নিয়েছিলাম সেই কাপেরই ২ কাপ জল দিয়ে এটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। দুটো গ্যাস বাড়িয়ে দুটো সিটি দিলেই কিন্তু এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। ওখানে আমি প্রেসারে ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে, মৌরি আর ২ টো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে আধা গুঁড়ো করে নেব। পুরোটা কিন্তু একদম মিহি গুঁড়ো করব না এটা। এখানে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিয়ে এটার গুঁড়ো করে নেব। এখানে সবজি বানানোর জন্য আমি এখানে নতুন আলু সেদ্ধ করে নিয়েছি। তার সাথে নিয়েছি স্কোয়াশ সেদ্ধ করে। আর আমি ব্রোকলিটাও সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। আর নিয়েছি পনির। এখানে আমি কড়াইতে প্রথমেই দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে আমি প্রথমেই পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। কারণ এটা না ভাজলে খেতে ভালো লাগবে না। আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম এর মধ্যে। এটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। তবে অবশ্যই যে খুব বেশি কড়া করব না যাতে এটা শক্ত হয়ে যায়। এখানে দেখুন এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার কিন্তু এটা প্রয়োজন নেই। এবার এটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে নেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং। আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা ছেড়ে দেব। এটাকে সুন্দরভাবে আলুটাকে ভেজে নেব যাতে একটু বেশ ওপরটা কড়া করে লাল লাল ভাজা হয়ে যায়। এখানে দেখুন বেশ সুন্দর মতো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা স্কোয়াশটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি এবং স্কোয়াশটাও এই আলুর সাথে বেশ ভালো মতো ভেজে নেব। বাকি কিন্তু আমার ব্রোকলি আর পনিরটা বেশ ভালো মতোই ভাজা রয়েছে। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে, তেলটা একটু কম লাগছিল।
এবার কিন্তু আমার স্কোয়াশটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এরই মধ্যে দিয়ে দিলাম ব্রোকলিটা আর দিয়ে দিলাম ভাজা পনিরটা। এই সবকটাকে একসাথে ভালো মতো মিশিয়ে আরেকটু ভেজে নেব। এটা কিন্তু বেশ সুন্দর ভাজা, ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনির গুঁড়ো আর যেই মসলাটা আমি আধা ভাঙা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ছড়িয়ে দেব। এটাই কিন্তু এটার আসল ingredient। এটাতে এটাতেই কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। বেশ একটু ঝাল, ঝালও লাগবে খেতে আর গন্ধটাও বেশ অন্যরকম আসবে। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এটা কিন্তু খেতে সত্যিই খুব টেস্ট হয়। আপনারা পরোটা কেন, আপনারা কিন্তু নরমাল রুটির সাথেও এটা বানিয়ে খেতে পারেন এবং একদমই কোনো মশলাপাতি নেই। খুবই অল্প তেলে কিন্তু এটা রান্না। আর বলতে পারেন সবই প্রায় সেদ্ধ করাই জিনিস। অথচ কিন্তু খুবই একটা মুখরোচক ভাজি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মসলার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। পরে আমি ওটা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখছি। এখানে কিন্তু দেখুন আমার ডালটা একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। ডালে কোনো জলও নেই। যেই ডালে জলের পরিমাণটা বলেছি সেটাতে কিন্তু জল থাকবেও না। যাই হোক যদি অল্প থেকেও থাকে কোনো অসুবিধা নেই। এবার আমি পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমি এখানে প্রথমেই আগে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য একটু হিং ফোড়ন আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এটাতে পুরটা একটু ঝাল, ঝাল মতো খেতে হবে। আমি একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি ডালটা ছেড়ে দেব। ও সরি, তার আগে আমি একটুখানি আদা ফোড়ন দিয়ে নিচ্ছি। এখানে আমি ডালটা ছেড়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু চিনির গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে যতক্ষণ না এটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু দেখুন এটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা মানে ধনে আর জিরেকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিয়ে আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু দেখুন অনেকটাই শুকিয়ে এসছে। আমার আরেকটুও মসলা কম লাগছিল। আমি সামান্য আরেকটুও মসলা দিয়ে নিলাম। ব্যাস এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পুরটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি ডোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ আটা আর নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর পরিমাণ মতো চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যেভাবে পরোটার জন্য আমরা ডো তৈরি করি খুব নরম করে, সেভাবে কিন্তু এই ডোটা বানাতে হবে। আমি এখানে ২ টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। এখানে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প, অল্প করে জল মিক্স করে এটার একটা ডো বানিয়ে নেব। এখানে দেখুন এটাকে কিন্তু ঠিক এভাবে ঠেসে, ঠেসে আমি এটা মাখছি। তাহলেই কিন্তু পরোটাটা ভীষণই নরম হবে।
দেখুন আমি ভীষণ নরম করে কিন্তু এই ডোটা বানিয়েছি। আর সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে মিনিট ১৫ র জন্য একটু এটা ঢেকে রেখে দেব। এখানে এটা আমার ১৫ মিনিট রেস্ট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়ে গেছে এটা। পরোটাটা অসম্ভব নরম হয়েছিল বলে বোঝাবার মতো না। এভাবে যদি পরোটা বানান সবাই কিন্তু খুব ভালো মতো খেতে পারবে এবং অনেকক্ষণ অবধি কিন্তু এটা নরমই থাকে। এটা কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যায় না। এখানে দেখুন আমার পুরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যেভাবে পুর ভরে সেভাবে এরকম ছোট বাটির মতো করে নিয়ে কিছুটা পরিমাণ পুর নিয়ে এটা এভাবে মুখটা চেপে দিয়ে এটাকে চেপে দিচ্ছি হাতের সাহায্যে যাতে পুরটা ভালো মতো চারিদিকে ছড়িয়ে যায়। সবকটা আমি ঠিক একইভাবে ভরে নেব। বেলে নেওয়ার পালা। এটা কিন্তু আমি খুব বড় সাইজের করব না যেহেতু আমি লেচিটা খুব ছোটই করেছি। এটা একটা মিডিয়াম সাইজের রুটির মতো এটার শেপ দেব এবং যথেষ্ট পরিমাণ এটা কিন্তু পাতলা করে আমি করছি। দেখুন একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি এবং সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গেছে পুরটা। ওটা আমি গ্যাম গরম হতে বসিয়ে দিয়েছি। একটা দিক সেঁকে নিচ্ছি ততক্ষণে আমি আরেকটাও এভাবে বেলে নিচ্ছি। এখানে দেখুন এখানে কিন্তু অলরেডি আমার একটা দিক সেঁকা হয়ে গেছে। এবার যে দিকটা সেঁকা হয়ে গেছে সেই দিকটায় আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। এই দিকটাও ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। দেখুন তেল দেওয়ার সাথে সাথে কি সুন্দরভাবে এটা ফুলে উঠল। এভাবে চেপে চেপে দুদিকটা ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন এটা কিন্তু সুন্দর মতো কালার চলে এসছে। কত সুন্দর জিনিসটা দেখতে হয়েছে। আপনারা চাইলে এটা পরোটার জায়গায় কিন্তু এটা পুর ভরে ছাঁকা তেলে ভেজে লুচির মতো খেতে পারেন। আমি আরেকটাও ঠিক একইভাবে করে নেব। নিন রেডি হয়ে গেল। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরের টেক্সচারটা কিরকম এসছে। এখানে দেখুন পুরো পুরটাই কিন্তু একদম পরোটার মধ্যে সুন্দর মতো ছড়িয়ে গেছে এবং কতটা নরম হয়েছে পরোটা। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।